অন্তর্বর্তী সরকারের অন্তরের আরেকটি সরকার আছে, সেই সরকারের কাছে এই সরকার জিম্মি হয়ে পড়েছে। ভোটের নামে শুধু একটা ঘোষণা হবে, সকাল থেকে একটা নাটক শুরু হবে, সন্ধ্যার সময় একটা ঘোষণা হবে। এই ভোট কি গ্রহণযোগ্য হবে? বাংলাদেশ কি তাহলে আগের পথেই ফেরত যাবে? কেন জুলাই ঘোষণার সময় এই ঘোষণার মঞ্চে যাদের দ্বারা তিনি নিযুক্ত হয়েছিলেন তাদের অনুপস্থিতি কেন ছিল? জুলাই সনদ নিয়ে প্রশ্ন আছে, যে জুলাই সনদ নিয়ে যে আমরা বিভক্তি দেখছি, এই বিভক্তির মধ্যে দিয়ে কি ধরনের সনদ হতে যাচ্ছে? সংস্কার করার ক্ষেত্রে আলোচনায় মতৈক্য হলো কি হলো না, সংস্কার অনেক সময় চাপিয়েও দিতে হয়। সেই চাপানোর সক্ষমতা এই সরকারের নাই। এই সরকারকে আমরা সমর্থন করি, কিন্তু এই সরকারের অপদার্থতা, অদক্ষতা, ব্যর্থতাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। এখন ভোট কেন্দ্রের মালিকানা, বাজারের মালিকানা, দোকানের মালিকানা, অফিসের মালিকানা সবকিছু যেন সন্দেহ করা হচ্ছে যে একটি বড় দলের হাতে চলে গেছে। তাহলে এই পর্যায়ে নির্বাচনটা নিরপেক্ষ হবে কিভাবে? তাহলে ভোটের নামে শুধু একটা ঘোষণা হবে, সকাল থেকে একটা নাটক শুরু হবে, সন্ধ্যার সময় একটা ঘোষণা হবে। এই ভোট কি গ্রহণযোগ্য হবে? এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে। ইউনূস সাহেবকে আমরা সমর্থন করি, এই নির্বাচন কমিশনকে সমর্থন করি, তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে, কিন্তু তাদেরকে কতগুলো প্রশ্নের জবাব দিতে হবে। কেন জুলাই ঘোষণার সময় এই ঘোষণার মঞ্চে যাদের দ্বারা তিনি নিযুক্ত হয়েছিলেন তাদের অনুপস্থিতি কেন ছিল? কেন তারা জুলাই ঘোষণার সঙ্গে এক হতে পারেনি? এই জুলাই সনদ নিয়ে প্রশ্ন আছে, যে জুলাই সনদ নিয়ে যে আমরা বিভক্তি দেখছি, এই বিভক্তির মধ্যে দিয়ে কি ধরনের সনদ হতে যাচ্ছে? ডক্টর ইউনূসের সরকার চেষ্টা করবে তার মনোনীত ডক্টর আলী রিয়াজ, যিনি এক সময় বাঙালি জাতীয়তাবাদ এবং জয় বাংলার পক্ষে বইও লেগেছেন, জাসদ ছাত্রলীগ করতেন, তিনি অবশ্যই এখন বাঙালি জাতীয়তাবাদকে বিসর্জন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। তো তারা যেই ধরনের সনদ প্রস্তুত করছে, এই সনদটি এটা জাতীয় ঐক্যের সনদ হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। অর্থাৎ এই প্রশ্নগুলির জবাব কিন্তু এই ইউনূস সাহেবকে দিতে হবে, তার সরকারকে দিতে হবে, যে তার সরকারের ভিতর নাকি আরেকটা সরকার আছে। ইউনূস সরকার প্রথমে যে গঠিত হয়েছিল, প্রথম আলো, দৈনিক প্রথম আলোর কলাম লেখক যারা, তাদের একটা বড় অংশ কিন্তু এই সরকারের উপদেষ্টা হয়েছে। তখন মনে করা হয়েছিল যে এটি একটি প্রথম আলোর সরকার। এখন প্রথম আলোর সমর্থিত বুদ্ধিজীবীরা বলছেন এই সরকারের ভিতরে আরেকটি সরকার আছে, এই সরকার ব্যর্থ হয়ে গেছে। অর্থাৎ একটি ছোট সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের অন্তরের আরেকটি সরকার আছে, সেই সরকারের কাছে এই সরকার জিম্মি হয়ে পড়েছে এবং তারা কাজ করতে পারছে। তাহলে ইউনূস সাহেবকে বলতে হবে ওই অন্তর্বর্তীর অন্তর সরকার কোনটা, এটা কারা, কোন উপদেষ্টারা এটা করে। বিএনপি এখন এই সরকারের পক্ষে এমন ভাবে আছে যে যারা এই সরকারের উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেছিল, তারা এখন গভীর রাতে প্রতিক্রিয়া বলছে এই সরকারের প্রত্যেকজন উপদেষ্টার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। অতএব এগুলোতে আমাদের মধ্যে প্রশ্নের জন্ম হয় যে কেন এই ধরনের হচ্ছে। অতএব বাংলাদেশে ফ্যাসিবাদের মূল ভিত্তি হচ্ছে জনগণের মালিকানা নয়, রাজনৈতিক মালিকানা। যেই রাজনৈতিক মালিকানা দেখলাম আওয়ামী লীগের বিদায়ের পর বিএনপি এবং জামাতের লোকরা সবকিছুতে, প্রশাসনে, বিচারালয়ে বলেন, এবং আপনি বাজার ঘাট তো বাদই দিলাম, এগুলি তো দখলদারিত্ব, এই অর্থনীতিতে এই যে রাজনৈতিক মালিকানা তারা প্রতিষ্ঠা করেছে, এটি একটি ভোটের মাধ্যমে জায়েজ করার চেষ্টা হবে। অতএব বাংলাদেশ কি তাহলে আগের পথেই ফেরত যাবে? এই প্রশ্নগুলো রয়েছে বলে আমরা উল্লেখ করলাম। জনতা পার্টি বাংলাদেশ মনে করে যদি সত্যিকার অর্থে এই গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়িত করতে হয়, তাহলে এই সরকারকে মৌলিক কতগুলো সংস্কার করে যেতে হবে, এবং সংস্কার করার ক্ষেত্রে আলোচনায় মতৈক্য হলো কি হলো না, সংস্কার অনেক সময় চাপিয়েও দিতে হয়। সেই চাপানোর সক্ষমতা এই সরকারের নাই। এই সরকারকে আমরা সমর্থন করি, কিন্তু এই সরকারের অপদার্থতা, অদক্ষতা, ব্যর্থতাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি।